এখানে ওয়াইফ না বলে বউ বললে কি হতো? আমার মুখে তোমার বউ ডাকটা ভালো লাগতো না। কারণ ওয়াইফ ডাক্তার চাইতে বউ ডাক্তার অনেক ইম্প্যাক্ট আছে। মায়া, তুমি এত আধুনিক মানুষ, আবার কেমন জানি খুব সুন্দর লাগতেছে, পুরো পরিবেশটাই সুন্দর লাগতেছে। শোনো, ভালো দেখবে এখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা অনেক হ্যাপি হব, অনেক। পড়ালেখা করেছি, এটা সেটা করেছি, কিন্তু মনে মনে আমি আসলে একজন হাউস ওয়াইফ। আমার কথা শুনে হাসবে না তো? আই লাভ ফ্যামিলি। এই যে বাবা মা সন্তান দাদা দাদু, ফ্যামিলি একটা কম্বিনেশন, এটা ভাবতে আমার খুব ভালো লাগে। একা একা থেকেছি তো, সবসময় এটাই ভাবতাম। কি অবাক লাগছে না? অবাক না, তোমার কথাগুলা ফিল করে ট্রাই করতেছি। থ্যাংক ইউ। ফ্যামিলি আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। ভাবনাগুলো তুমি হয়তো বলতে পারো অনেক টিপিক্যাল, কিন্তু আমি এভাবে ভাবতে খুব ভালোবাসি। অনেক দিন আগে টেলিভিশনে একটা দৃশ্য দেখেছিলাম, সেই দৃশ্যটি আমার মনে গেঁথে আছে। সেটা কি জানো? কি তা? এক কৃষক তার কাজ শেষ করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তারপর কৃষকের ঘামে ভেজা মুখ তার আঁচল দিয়ে মুছে দেয়। দৃশ্যটি আমার কাছে স্বর্গীয় মনে হয়েছিল। তারপরে কথাটা শুনলে তুমি আরো হাসবে। আমি হাসতাম না, তুমি কো। এরপর আমি বহুদিন অপেক্ষা করেছি যে আমার বাবা কাজ শেষ করে ঘরে ফিরবে, আমার মা তার আঁচল দিয়ে ঘামে ভেজা মুখ মুছে দিবে। কিন্তু আমার বাবার ঘামে ভেজা মুখও কখনো দেখিনি, আমার মায়ের আঁচল দিয়ে মোচাও কখনো হলো না। তুমি হাসছো? সত্যি আমি অনেক লাকি, তোমার আমি সারা জীবনের জন্য পাশে পাইছি। তুমি আমার লক্ষ্মী ওয়াইফ। এখানে ওয়াইফ না বলে বউ বললে কি হতো? আমার মুখে তোমার বউ ডাকটা ভালো লাগতো না। কারণ ওয়াইফ ডাক্তার চাইতে বউ ডাক্তার অনেক ইম্প্যাক্ট আছে। মায়া, তুমি এত আধুনিক মানুষ, আবার কেমন জানি প্রতি মুহূর্তে তোমার নতুন করে আবিষ্কার করতেছি। এই যে এখন তোমার কেমন জানি এতদিনের চেনা মায়া এখন কেমন যেন অন্যরকম লাগতেছে, নতুন নতুন লাগতেছে, নতুন করে চিনতেছে। জীবনটা সবসময় নতুনভাবে উপভোগ করতে হয় মজিদ। একবার জীবন পুরনো হয়ে গেলে মরে যেতে ইচ্ছে করবে। তুমি আমারে কোনোদিন দূরে সরাই দিও না। এরকম কথা কেন বললে? কথাটা মনে আইলো তাই কইলাম। বাবা মার কাছে যে তুমি শুধু একবার সরি বলবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি সরি বলতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। গুড বয়। আমরা আজকে সরাসরি আমাদের বাসায় গিয়ে আমি আমার প্যারেন্টসকে চিনি, তাছাড়া এরকম যেই করুক সব প্যারেন্টসই তো রাগ করবে, তাই না? দেখবে আমরা যখন সামনে গিয়ে দাঁড়াবো তাদের সব রাগ পানি হয়ে যাবে। তাই যেন হয়। তুমি এত মিষ্টি কেন? সুন্দর করে কথা বলতে।